আমি দয়া স্যারকে চা দিতে যাচ্ছিলাম। দয়া স্যার, দাও ট্রে আমাকে দাও। গুড মর্নিং। তুমি? হ্যাঁ আমি। তুমি কে? আমি সানায়া। শানায়া? কোন শানায়া? কেউ ঠিকই বলেছিল, রাতে সাইয়া আর দিনে তাইয়া। আমি তো শুনেছিলাম যে সিআইডির লোকেরা কাউকে একবার চড়ালে জীবনেও ছাড়ে না। সিআইডি? কাল রাতেই দেখা হলো আর আজই সব ভুলে গেলে। একটা কাজ করো, চা খাও, যদি সবকিছু মনে পড়ে যায়। চা? আমার চা খুব একটা ভালো লাগে না। চা খেতে ভালো লাগে না, কিন্তু ড্রিঙ্ক করতে খুব ভালো লাগে। কি ব্যাপার দয়া, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এত শক্ত সমর্থ একটা মানুষ বেসামাল কি করে হলো? দুটো আঙুলকে চারটে বলছিলে। আচ্ছা, আমি এখানে এলাম কি করে? গার্ড তোমাকে গাড়িতে বসালো আর আমি তোমাকে এখানে নিয়ে এলাম। তাছাড়া কাল রাতে যা হলো তুমি সেটা ভুলে যাও, আর আমিও ভুলতে রাজি আছি। তাছাড়া আমি তোমার বন্ধুদের ডেকে নিয়েছি। কোন কোন বন্ধু? এসিপি প্রদ্যুমন এসিপি প্রদ্যুমন আর সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। দয়া স্যার, দয়া স্যার। হ্যাঁ? তুই আবার চলে এলি ঝামেলা করতে? ওই এসব কি হচ্ছে কি দয়া? ডিউটি টাইমে শুয়ে আছো? আপনি কে? তোমার কাকা। কাকা? তাও আবার কোট প্যান্ট পরে? তাহলে কি লুঙ্গি পরে আসবো? না, তা নয়। আমার কাকা যতদূর আমার মনে আছে ধুতি পরতো। আরে স্যার, খুব বড় ঝটকা লেগেছে এর। দয়া স্যারকে না এইভাবে বাড়িতে বিছানায় শুয়ে থাকতে আমি প্রথমবার দেখছি। এত ড্রিঙ্ক করলে কি বিছানা ছেড়ে ওঠা যায়? কি? দয়া খেয়ে আছে? আগে হ্যাঁ, কাল রাতে পার্টিতে এত ড্রিঙ্ক করেছিলেন যে উনি চলতেও পারছিলেন না। একজন গার্ড আমার গাড়িতে বসিয়েছিল, আর তারপর যেটা হলো সেটা আর জানতে চাইবেন না। দেখো, দয়া একটা কেসের তদন্তে গিয়েছিল, ইনভেস্টিগেশন করতে গিয়েছিল, বুঝেছো তুমি? একটা মেয়ে খুন হয়েছে, সেটারই ইনভেস্টিগেশন করছিল। আরে ভাই, কোন কেস, কোন মেয়ে? দেখো স্যার, আরে ভাই দেখো, দেখো ভাই, হয়েছিল যে গলায় ফাঁস দিয়েছিল, তার দিয়ে পেঁচানো হয়েছে। হ্যাঁ। স্যার, এই দেখুন। মাই গড, পেটে স্টিচ করা আছে। আচ্ছা স্যার, এটা কিডনি ট্রান্সপ্লান্টের কেস নয় তো? হতে পারে দয়া, কিন্তু এই মেয়েটি কে? কোনো আইডেন্টিফিকেশন তো পাইনি। স্যার, হ্যাঁ, এই ব্যাচটা পেলাম, এতে ক্যাপ্টেন লেখা। ক্যাপ্টেন? এই ধরনের ব্যাচ তো স্যার স্কুল কিংবা কলেজে ইউজ করে। দেখে তো মনে হয় না এই কলেজে যায়। হতে পারে এটা ওই খুনির। খোঁজ নিয়ে দেখতে হবে এই মেয়েটি কে। স্যার, এর ফটো সব জায়গাতে সার্কুলেট করে দিই, হয়তো কেউ এর মিসিং রিপোর্ট লিখিয়ে থাকবে। মনে পড়ছে ওই মেয়েটা খুন। আরে ভাই, ওই মেয়েটার পেটে স্টিচ করা ছিল। আরে ওই মেয়েটার পেটে স্টিচ ছিল না মুখে স্টিচ ছিল, এসব নিয়ে আমার কি যায় আসে? হ্যাঁ,
আরে ভাই সম্পর্ক আছে, এটাই তো আমাদের কাজ। আমাদের কাজ হলো খুনিদের ধরা, তাদের শাস্তি দেওয়া। অপরাধীদের ধরা, তাদের শাস্তি দেওয়া, এগুলো তোমাদের কাজ হতে পারে, এগুলো আমার কাজ নয়, আর আমি এগুলো জানিও না। সম্পর্ক আছে, বুঝেছো দয়া? সম্পর্ক আছে। এসব নাটক বন্ধ করো আর চলো আমাদের সাথে। আর দেখো এখানে এর সাথে, আর যদি এখানেই বসে থাকতে চাও তাহলে আলাদা ব্যাপার। দেখুন দাদা, আপনি আমার থেকে বয়সে বড়, সেই কারণে আমি আপনাকে সম্মান দিয়ে আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। আমি যদি মুখ খুলি তো অসুবিধা হয়ে তাহলে যাবে। কি আকাশ ভেঙে পড়বে? আরে ভাই, এই লোকটা। আরে ভাই এক মিনিট, আরে আরে এক কি মিনিট, করছো? এক মিনিট, আরে ছাড়ো, দাঁড়াও, ছাড়ো। আরে ভাই কি এই করছো? দেখো, এ কোনো ডিটেকটিভ রাতে এত নেশা করেছে যা এখনো কাটেনি। আমার হাতে আজকে কিছু একটা হয়ে যাবে। না না এক মিনিট, এই, সরো, সরো, আরে সরো। দয়া শান্ত হও। আরে কে আরে, দয়া? কি করছো? কে দয়া? এই দেখো, এর পুরো কম্পিউটারটাই ফেল। ওর নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। আরে এই স্মৃতিশক্তি চলে যাওয়ার রোগ তো আমার ছিল, তোমার কি করে হয়ে গেল? আরে দাদা, আপনার নাম হলো দয়া। দয়া, আপনি এটা বলুন, আপনি পার্টিতে কি করে পৌঁছলেন? স্যার আমি বলছি, আমার এক বান্ধবী আছে যোগিতা, দয়া স্যার ওর সাথে দেখা করতে এসেছিলেন। যোগিতা, এর সঙ্গে আবার কি করে আলাপ হলো? হ্যাঁ, এর ব্যাপারে তুমি তো বলনি কোনোদিন। আমি তোমায় কেন বলতে যাবো? আরে ভাই, আমি তোমার বন্ধু, সেই জন্যে। প্রথমবার মুখ দেখলাম তোমার। বন্ধু? অভিজিৎ স্যারকেও চিনতে পারছেন না? সরো। আচ্ছা এক মিনিট, এক মিনিট, আপনি এখানে বসুন। যোগিতা পার্টিতে এসেছিল? না স্যার। আসেনি? আচ্ছা, তো আপনি ওকে এখানে ডেকে আনতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে, ডেকে নিন। অভিজিৎ, এসব ওই চিঠিটার কারণে হয়েছে, ওই চিঠির কারণে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। কোন চিঠির কথা বলছেন আপনারা? আরে ভাই, ওই ডক্টর সালুকে যে যে ওই মেয়েটার পেট কেটেছিল। আরে ভাই, লাশটা কাটার পরে যে লেটারটা বেরিয়েছিল, ডক্টর সালুকে যেটা পড়ছিলেন, লাশ পড়েছিল, মনে পড়ছে? কোন সালুকে? ভাই, খুব নৃশংসভাবে একে মারা হয়েছে। প্রথমে তো একে কেউ এর শ্বাসরোধ করেছে তার দিয়ে, আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওর মারা যাবার পর একটু পরে এর পেটটাও কেটে দিয়েছে। কিন্তু স্যার, মারার পরে এর পেটটা কাটলো কেন? সেটাই তো। আমার তো মনে হচ্ছে তোমরা একে অন্য কোথাও নিয়ে গেছিলে পোস্টমর্টম করার জন্য। কেন বাবা? কাজ করার জন্য তো তুমি টাকা পাও, ফরেনসিক সার্জন। তাহলে কি অন্য জায়গায় নিয়ে যাবো আমরা, আর তুমি কিছু না করেই টাকা কামাবে? বাহ বাহ বাহ, আজকাল শালুকেও ফাঁকি মারতে শিখে গেছে। অদ্ভুত ব্যাপার। এক মিনিট, এর পেটে কিছু একটা আছে। হ্যাঁ, কি ওটা? এই দেখো, এর পেটের মধ্যে এটা কি ছিল? একটা প্লাস্টিক মনে হচ্ছে। পলিথিন? একদম ঠিক, কিন্তু আর এই প্লাস্টিকের মধ্যে এটা তো একটা কাগজ, একটা চিঠির মতো। এক মিনিট, আরে বের করো না। এটা তো একটা লেটার বলে মনে হচ্ছে বস। আরে ভাই বস, এতে তো তোমার নাম লেখা আছে, প্রদ্যুমন। কি? এর মধ্যে আমার নাম লিখেছে? তোমার নামে একটা চিঠি মনে হচ্ছে। কি আছে পড়ো। প্রদ্যুমন, অভিজিৎ আর দয়া, তোমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করো। তোমাদের মধ্যে একজন নিজের জীবনে অনেক বড় অপরাধ করেছো। কি অপরাধ করেছো যেটা এখনো গোপন আছে? সবার সামনে সেটা স্বীকার করো, নয়তো 3 দিন পরে আরো একটা খুন হবে, আর একটা লাশ পাবে, আর ওই লাশের মধ্যেও এইরকমই আর একটা চিঠি রাখা থাকবে। স্বীকার করো তাড়াতাড়ি। আরে ভাই, কি ব্যাপার বলো তো? তোমাদের 3 জনের মধ্যে কেউ না কেউ কোনো একটা অপরাধ করেছো,
তুমি করো তো? কি বললে তুমি সালুকে? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা না, এই চিঠি কি বলছে। সব বলছো তুমি? এই চিঠিটা পড়ো। কার এত বড় সাহস হয় আমাদের নামে দোষারোপ করে? তোমার নাম চুপ আছে করো। এতে। তোমার নামে বুঝেছি আমি। আরে সব কি চোখ করে এটা? কোনো দোষ করেছো কি তোমরা? যদি করে থাকো বলে দাও। স্যার আমি তো সেরকম কিছু মনে পড়ছে না যে আমি, না স্যার। দয়া কি বলছেন স্যার আপনি? দেখো, যাই হোক না কেন, যদি গোপন করে থাকো বলে দাও আমাকে। আরে যদি নাই করে থাকো তাহলে কি আমি করেছি? নিশ্চয়ই করেছো, চুপ তুমি করো করেছো। তুমি। এই দেখো তোমার নাম লেখা আছে। এক মিনিট বস, এই চিঠিটা তোমার নামে। এর মানেটা কি? হয় তোমাদের তিনজনের মধ্যে কেউ কোনো অপরাধ করেছে, অপরাধ স্বীকার করো। আর যদি না করো, দেখো সালুকে, যদি না করে থাকো তাহলে খুনিকে খুঁজে বার করো 3 দিনের মধ্যে। 3 দিন পরে এই চিঠিতে লেখা আছে আর একটা লাশ পাওয়া যাবে। তাড়াতাড়ি করো, সময় নেই। নয় অপরাধ স্বীকার করো, নয় খুনিকে খুঁজে বার করো। এবার মনে পড়েছে? আরে ভাই, আমি তো আপনাদের বলেছি যে এই লাশ টাসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। ওই লাশের পেট থেকে যে লেটারটা পাওয়া গেছে তার সঙ্গে সম্পর্ক আছে তোমার। কি সম্পর্ক আছে? কয়েক বছর আগে তিনজনের মধ্যে কেউ একটা ভুল করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি ভুলটা কে করেছিল। আরে বাবা, তাতে আমি কি করব? কি করবে বলে দাও ওকে। মাঠ ছেড়ে পালিয়ে গেলে? সাহস নাই তোমার আমাদের দুজনের সামনে স্বীকার করার? দেখো দয়া, আমাদের মনে হয় সেই ভুল কাজটা তুমিই করেছিলে। ও, জানি না পাগলগুলো কোথা থেকে এখানে চলে এসেছে আর নিজেদের দোষ আমার মাথার উপর চাপাচ্ছ। আরে হ্যাঁ? ভাই, আমাদের কাছে সময় নেই। যদি ওর কাছে আমরা স্বীকার না করি যে সেই ভুল কাজটা কে করেছিল, ও আরো একটা মেয়েকে মেরে ফেলবে। দেখো ভাই, তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার কিচ্ছু মনে নেই। কোন মেয়ে, কি চিঠি, আর কার খুন? আমার তো মনে হয় ও ইচ্ছে করেই করছে। স্যার গেল, আমাদের একটা অফিসার হাত থেকে গেল। এবার কি করব? জুতো ধরো এর নাকের সামনে, তারপরে দরজা রাখাও ওকে। দেখো ভাই দয়া, তোমার মনে আছে সেই দিনগুলো? কোন দিন? আরে ভাই, আমাদের পুরনো দিনগুলো। আমরা সকাল সন্ধে কেস সলভ করতাম, ডক্টর সালুখে লাশগুলোর সঙ্গে কথা বলতেন। আর তুমি আমি? হ্যাঁ, তুমি ওইগুলো করতে। কি করতাম তাড়াতাড়ি বলো। আরে ভাই দরজা। দরজার কি? আরে ভাই, কত ভালো ছিল সেই সকাল, কত ভালো ছিল সেই সন্ধে। আমরা কেসগুলো সলভ করতাম আর তুমি করতে সবার খেলা শেষ। আরে ভাই, তুমি দরজা ভাঙতে, দরজা দরজা ভাঙতে তুমি। একটা লাশের জন্য জানি না কতগুলো দরজা ভেঙেছো তুমি। দরজাগুলো তোমাকে দেখে কাঁপতো, মনে নেই তোমার? আচ্ছা, তোমরা কি এখানে ভাঙ খেয়ে এসছো? আচ্ছা, আমি দরজা কেন ভাঙবো? বাহ, পুরো ঘটনাটা শুনলো, এখন বলছে আমি কে। কয়েক লক্ষ টাকার দরজা ভাঙার কমপ্লেন আছে তোমার নামে সিআইডির বিরুদ্ধে, শুধু তোমার জন্য, বুঝেছো? মনে হচ্ছে এই বুড়োটার ফিউজ গেছে। তোমরা সবাই পাগল হয়ে গেছো। দয়া, আরে আপনি কে? আমি যোগিতা। ও, দয়া, কি হয়েছিল? বেশি খেয়ে নিয়েছিলে নাকি? মাথা খারাপ হয়েছিল নাকি? কেন এত খাও? হ্যাঁ, কি দেখছো? হ্যালো, আমি যোগিতা, কিছু মনে আছে? দরজার সঙ্গে সঙ্গে একেও ভুলে গেছে ও। এ কি আপনার বন্ধু? হ্যাঁ, আমরা না কলেজ থেকে দুজন দুজনকে জানি। আসলে কথা হচ্ছে, অনেকদিন ধরে আমাদের কথা হয়নি। কাল রাতেও হঠাৎ করে ফোন করে বলেছে দেখা করবে, তো আমি বললাম পার্টিতে চলে এসো, কিন্তু আমি পার্টিতে ছিলাম না। আপনি জাননি, কিন্তু ইনি পৌঁছে গিয়েছিলেন। আর ওখানে গিয়ে উনি এনাকে পেলেন, এই ম্যাডামকে। তারপর উনি এনাকে এখানে নিয়ে আসেন, আর তারপর তো এনার মাথা কাজই করছে না। এক্সকিউজ মি, আমি কি করেছি? যদি আপনার অফিসার বেসামাল হয় তাতে আমি কি করব? আমি 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 জানিও আমার বন্ধু। আপনারা যেরকম ভাবছেন সেরকম কিছু নয়, রিয়েলি। এক মিনিট একটা কথা বলো তো, দয়া তোমাকে কেন ডেকেছিল? কোন কাজের জন্য ডেকেছিল? স্যার স্যার, ও তো সেরকম কিছু বলেনি আমাকে। আচ্ছা, কোনো লেটারের কথা বলেছিল? না না। না। হ্যালো, হ্যাঁ বলছি। কেন তখন ডেকেছিল দয়া যোগিতাকে? কি কাজের জন্য হতে পারে? ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, যে মেয়েটার লাশ পেয়েছিলাম তার ব্যাপারে জানতে পারা গেছে। কার লাশ ওটা? মেয়েটার নাম হলো কবিতা। কবিতা? কবিতা? কবিতা?
মারা গেছে? স্যার, আপনি কবিতার লাশ দেখেছেন? আগে হ্যাঁ, তবে এটা বলা মুশকিল যে কেউ ওর সঙ্গে ঠিক কি করেছে। না স্যার, আপনি বলুন, আমি সহ্য করে নেব। আপনি প্লিজ বলুন। অ্যাকচুয়ালি কেউ প্রথমে তার দিয়ে ওর শ্বাসরোধ করে আর তারপর ওর পেট কেটে তার মধ্যে একটা লেটার রেখে দেয়। আচ্ছা, কবিতা কি এখানেই থাকতো পানভিলে? হ্যাঁ স্যার। ও থাকতো পানভিলে আর লাশ পাওয়া গেল মুম্বাইতে? স্যার, এটা হতে পারে যে কেউ এখানেই ওর মার্ডার করে আর তারপরে লাশটাকে ওখানে পাঠিয়ে দেয়। কিন্তু কেন স্যার? এরকম কেন করলো? হ্যাঁ, কিন্তু কেন সেটাই তো জানতে চাইছি। কেন? আচ্ছা, এই কবিতার বাড়িতে আর কে কে আছে? কেউ না স্যার, কেউ না। শুধুমাত্র আমি ওর একমাত্র ভালো বন্ধু ছিলাম, আর কেউ ছিল না। আপনি ওর কাছের বন্ধু, কিন্তু আপনি পুলিশে কোনো রিপোর্ট লেখাননি? আসলে আমি ওকে 2-3 দিন ধরে ফোন করছিলাম, কিন্তু ফোনে পাচ্ছিলাম না। 2-3 দিন ধরে তোমার প্রিয় বন্ধু নিখোঁজ আর তুমি একটা রিপোর্ট পর্যন্ত লেখাওনি? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কি 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 যেন একটা বলছিল যে কি কাজ আছে, কোথায় যাওয়ার আছে ওর। কথা? কিরকম কথা? আমি জানি না স্যার, আমি সত্যিই জানি না। কিন্তু আমি এবার বুঝতে পেরেছি এই সবই ওর ফোন কলটার জন্য হয়েছে। ফোন কল? কিরকম ফোন কল? স্যার, একদিন ওর কাছে একটা ফোন আসে। কার ফোন আমি জানি না, কিন্তু ও ওইদিকে একদিকে গিয়ে কোণে গিয়ে কথা বলছিল। কার ফোন ছিল জানি না, কিন্তু কথায় কথা বেড়ে যায় এবং ও জোরে জোরে কথা বলে এবং ঝগড়া শুরু হয়ে যায়। কি কথা বলছিল? তুমি তো শুনেছো ও যখন জোরে জোরে কথা বলছিল? তুমি নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারিনি ঠিক করে কি বলছিল, ঠিক জানি না। কিন্তু কলেজের কি অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলছিল, যেটা জানলে খুব প্রবলেম হয়ে যাবে। এসব নিয়েই ঝগড়া হচ্ছিল। ব্যাস এইটুকুনি শুনেছি আমি। কলেজের অ্যাক্সিডেন্ট? এ আবার কি ব্যাপার? আমি জানি না স্যার, আমি সত্যিই কিছু জানি না। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। তারপরেই ও চলে গেল, আর এখন এই লাশ। প্রিয়া, 1 মিনিট। কি কি হয়েছিল কলেজে? হ্যাঁ, আমি জানি না স্যার, আমি সত্যিই কিছু জানি না। কলেজে তো কবিতা অনেক বছর আগেই পড়তো। আগে হ্যাঁ, কোন কলেজে আপনার মনে আছে কিছু? এমজিটি কলেজ। আরে দাদা, একটু ক্ষমা করবেন আমাকে। মাফ করে দিলাম, দেখলে বেশি দেরি করি না মাফ করতে। ধন্যবাদ। এবার দেরি না করে এই ছবিটা দেখুন তো। একে চেনেন আপনি? এ ঘুমোচ্ছে? ইনি মারা গেছেন। কি? খুব ভালো মেয়ে ছিল, খুব ভালো মেয়ে। একে চিনতে পারলে? হ্যাঁ, এই মেয়েটা তো 15 বছর আগে এখানে পড়তো। এত তাড়াতাড়ি চিনতে পারলে? একে কোনোদিন ভুলতে পারবো না স্যার। আমি তো এখানে 20 বছর ধরে পিয়নের কাজ করছি, কিন্তু এখানকার কোনো প্রফেসরও একে ভুলতে পারবে না স্যার। কেন? এমন কি করেছিল? ও নিজে কিছু করেনি স্যার, কিন্তু ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? কলেজের কি অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলছিল, যেটা জানলে খুব প্রবলেম হয়ে যাবে। এসব নিয়েই ঝগড়া হচ্ছিল। ব্যাস এইটুকুনি শুনেছি আমি। তাহলে এটা সেই অ্যাক্সিডেন্ট যার ব্যাপারে কবিতা ফোনে বলছিল। কি হয়েছিল? হ্যাঁ, কি ঘটেছিল? কি বলবো স্যার? কোনো ছেলেদের ব্যাপার ছিল? আগে হ্যাঁ স্যার, একটা ছেলে ওকে ধোকা দিয়েছিল। কে কে ছিল সে? আপনারা কে? আমরা সিআইডি থেকে। কে ছিল সে? এই কিছুক্ষণ আগেই এখানে এসেছিল স্যার। কি এত বছর পরে ও এখানে এসেছিল? হ্যাঁ, আমি ওকে দেখে চমকে উঠেছিলাম স্যার। আরে তাহলে তুমি এতক্ষণ বলনি কেন? ও তো এই 15 মিনিট আগেই এসেছিল। মাত্র 15 মিনিট আগে? তার মানে ও হাতছাড়া হয়ে গেল? সে কে ছিল এখনো বলছো না কেন? আপনারা তো সিআইডির লোক, আপনাদের তো জানা উচিত। আমরা কি আকাশ থেকে পড়েছি ভগবান আমরা? আরে 10-15 বছর আগে কোনো ছেলে এখানে পড়তো, তার ব্যাপারে আমরা কি করে জানবো? ও তো সিআইডির লোক। হোয়াট? কি? আপনি তো সীমা ছাড়িয়ে যাচ্ছেন।
এসব কি বলছেন আপনি? মিথ্যে নয়, ওর নাম দয়া, ইন্সপেক্টর দয়া। কি? কি? দয়া স্যার এখানে পড়তেন? হ্যাঁ এই কবিতা ওনার নামে নালিশ করেছিল? হ্যাঁ। শুনেছো অভিজিৎ? শুনলে? কালকে কবিতার লাশের সামনে ও চুপ করে দাঁড়িয়েছিল, মুখ বন্ধ করে, আর তারপরে গিয়ে নেশাও করেছিল। Damn it! দয়া মদ খেয়েছিল? হ্যাঁ, আসলে সেরকম মনে হয়েছিল। তাই তো আমি ভাবছিলাম যে উল্টো পাল্টা কেন কথা বলছে। কি চাই স্যার? আরে দয়া, দয়া স্যার। আপনি আমাকে চেনেন? স্যার আপনাকে কে না চেনে স্যার, আপনি তো আমাদের কলেজের নামই উজ্জ্বল করে দিয়েছেন স্যার। প্রতিদিনই আপনার নামে কিছু না কিছু লেখা হয়তো স্যার। আচ্ছা, আপনি যদি আমাকে চেনেন তো এই মেয়েটাকেও নিশ্চয়ই চেনেন। নিশা আপনার বন্ধু ছিল। আমার বন্ধু? আমার বন্ধু কোথা থেকে হলো? কলেজের সময়কার ছবি, কলেজের সবাইকার জানা ছিল, ভুলে গেলে? মানে এই মেয়েটা নিশা, কোথায় পাবো একে? স্যার আমি কি করে বলবো স্যার? না মানে আমি এর বাড়ির অ্যাড্রেসটা চাই, আমি এর সঙ্গে দেখা করতে চাই। আপনাদের কলেজের পুরনো রেজিস্টারে লেখা থাকে না অ্যাড্রেস পেতে পারি? দেখাও কোথায় নিশার ফটো। ওই যে দেওয়ালে। কোথায়? এই দেখুন, এই হলো নিশা স্যার। আরে ওর পিছনেই তো আমাদের দয়া দাঁড়িয়ে আছে, 15 বছর আগের দয়া। হ্যাঁ ওই দেখো, ওটা কি? বুঝে উঠতে পারছি না অভিজিৎ, এই দয়ার কলেজের ব্যাচ, ক্যাপ্টেনের ব্যাচ, কবিতার লাশের কাছে কি করে পৌঁছলো? যখন এই ব্যাচটা দেখা হচ্ছিল তখন ও চুপচাপ দাঁড়িয়েছিল। স্যার দয়াকে আমাদের এক্ষুনি খুঁজে বের করতে হবে। তুমি তোকে নিশার বাড়ির অ্যাড্রেস দিয়েছিলে। স্যার অ্যাড্রেস তো ও নিশার বাড়িরই চেয়েছিল। তুমি অ্যাড্রেস দিয়েছো না? আগে হ্যাঁ আমি দিয়েছিলাম। নিশা বাড়িতে আছে? তুমি কে? আমি দয়া। কি? হ্যাঁ দয়া। চলে যাও এখান থেকে। আরে ম্যাডাম কি করছেন আপনি? আরে দেখুন, আমার নিশার সঙ্গে দেখা করা খুব জরুরি। আপনি এটা বলুন ও বাড়িতে আছে কিনা। তোমার সাহস হলো কি করে এখানে আসার? এতে সাহসের কি হলো? আমার এখানে আসতে হবে তাই আমি এসেছি। নিশার সঙ্গে দেখা করা খুব দেখো, জরুরি। আমি চিৎকার করে এখানে লোকজন জড়ো করার আগে তুমি চলে যাও এখান থেকে। নিশার সঙ্গে না দেখা করে আমি কোথাও যাব না। ওর প্রাণ সংশয় আছে, হতে পারে ও মরেও যেতে পারে। মরে তো তখনই গিয়েছিল যখন ও তোমাকে ভালোবেসেছিল। কি ভালোবাসা? ছাড়ুন, এসব কথার কোনো প্রয়োজন নেই। একবার আমি ওর সঙ্গে দেখা করে নিই। কিন্তু ও তোমার সাথে দেখা করতে চায় না। দেখা করতে চায় না? যদি দেখা করতে নাই চাই তাহলে ডাকলো কেন? ও ডেকেছে তোমাকে? ও হতেই পারে না, তুমি মিথ্যে বলছো। এক মিনিট, এটা পড়ে নিন, পড়ে নিন। এটা তো নিশা দিদি লিখেছে। ওই লিখেছে না? কিন্তু এটা কি করে সম্ভব? ও আমাকে বলেছিল যে ও তোমাকে মনেও রাখবে না। এইসব কথা বলার সময় নেই। তোমার দিদির প্রাণ বাঁচাতে চাও তো? ঠিক আছে, চলো আমার সাথে। হ্যাঁ? এ তো তালা লাগানো দেখছি। মানে দয়া স্যার এত তাড়াতাড়ি তালাও লাগিয়ে দিয়েছেন? আরে এই তালাটা দয়ার, তুমি কি করে জানলে? স্যার তালাটা নিশা দিয়েছে মনে হচ্ছে। মানে দয়া স্যার পালিয়ে এখানে এসেছেন, এখানে নিশার সঙ্গে দেখা করে দুজনে তালা দিয়ে পালিয়ে গেছেন? তুমি একটু চুপ করবে? ও দাদা, একটু এদিকে শুনবেন? বলুন। আচ্ছা, আপনি কি আশেপাশেই থাকেন? হ্যাঁ, এই সামনের বাড়িটাতে। সামনের বাড়িতে? তাহলে তো কাজ হয়ে গেছে। এটা কি নিশারই বাড়ি? হ্যাঁ, এই বাড়িটাই। আপনি এটা বলুন যে এই নিশার বাড়িতে তালা কেন ঝুলছে? দাদা, বাড়িওয়ালার নিজের ইচ্ছা, তালা লাগানোর ইচ্ছে হয়েছিল, তালা লাগিয়ে দিয়েছিল। তো আপনার পেটে ব্যথা হচ্ছে কেন? আরে পেটে নয়, মাথায় ব্যথা করছে দাদা। আমরা নিশাকে খুঁজছি,
আর যদি নিশা ভিতরে থাকে তাহলে তো প্রবলেম হয়ে যাবে না? নিশা ঘরেতে বন্দি? না না তাহলে কি তুমি ওকে বেরোতে দেখেছো? না দেখিনি। তাহলে আমি নিশার সম্বন্ধে দিনরাত খোঁজ নিলে আমার উপর তো কেস হয়ে যাবে, তাই না? আরে দাদা 1 মিনিট শুনুন, আমরা সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ, এবার বলুন নিশাকে কোথায় পাবো আমরা? নিশা এই বাড়িতেই থাকতো নিজের বোনের সাথে। এখন থাকে না? জানি না, কোথাও চলে গেছে নাকি? বলতে পারবো না স্যার, হঠাৎ করে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওর বোন কি কিছু বলেছিল কোথায় যাচ্ছে? স্যার বোনের কথা আর জিজ্ঞেস করবেন না, বড্ড গোলমেলে মহিলা, সামনাসামনি কারোর সাথে কথাই বলতো না। এখানে আশেপাশে সকলের সন্দেহ আছে ওর ওপরে। স্যার বাড়ির ভেতর থেকে নিশার কান্নার শব্দ আসতো, কখনো কখনো তো ওর বোনের চেল্লানোর শব্দও আসতো। কিছুদিন পরে ওর কান্নার আওয়াজও বন্ধ হয়ে গেল আর ওর বোনের চেল্লানোর আওয়াজও বন্ধ হয়ে গেল। আর তারপর থেকে নিশাকে কখনো দেখাও যায়নি? না স্যার, সবাই ভাবে। কি মনে হয় সবার? স্যার আমার মনে হয় 2 বোনের একদিন ঝগড়া হলো আর ওই বোন নিশাকে মেরে দিল আর মেরে এই বাড়ির নিচে পুঁতে দিল। আচ্ছা, আর এইসব কি বলছেন আপনি? স্যার আপনারা তো সিআইডি, আপনারা ভেতরে গিয়ে দেখে নিন না। ঠিক আছে। মনে হচ্ছে না এখানে কোনো লাশ পোতা হয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, দয়াকে ফোন করার চেষ্টা করো, ওকে পাওয়া খুব দরকার। হ্যাঁ, স্যার। যাও তাড়াতাড়ি। স্যার এটাও তো হতে পারে যে নিশা কোথাও চলে গিয়েছে। এমন ভাবে নিখোঁজ হলো যে দেখাই পাওয়া গেল না, এটা কিভাবে সম্ভব? এ নিশ্চয়ই গোলমাল আছে। তুমি আমাকে ফোন করবে না, আমি করব। পাবলিক ফোন থেকে 114665। মাই গড স্যার। হ্যাঁ, একে চিনতে পারছেন? ওয়ান 114665499। পূর্বী, দেখো তো এটা কার নাম্বার? স্যার অভিজিৎ, এই রাজন তো 7 বছর ধরে জেলে আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছে না এর মতো একজন ডাকাতের ফটো নিশার বাড়িতে কি করছে? ও তো দয়ার সঙ্গে কলেজে পড়তো। হতে পারে নিশার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না, ওর বোনের সঙ্গে সম্পর্ক ছিল। 1 মিনিট, ওহো হো, অভিজিৎ, আমাদের দয়া আজকাল যে নিখোঁজ হয়ে যাচ্ছিল হঠাৎ করে কলেজের বন্ধু নিশার সঙ্গে দেখা করার ইচ্ছেটাই বা জাগলো কি করে? আচ্ছা, এই কুখ্যাত রাজন সবকিছুর মূলে নেই তো? স্যার, হ্যাঁ স্যার এই নাম্বারটা মালবনির কোনো পিসিওর নাম্বার। মালবনি? তাহলে নিশ্চয়ই মালবনির আশেপাশে কোথাও থাকে। আমাদের ওখানে লোক আছে না? হ্যাঁ আছে তো স্যার, একজন ওই চাবিওয়ালা একজন আছে। তাহলে অভিজিৎ, তুমিও মাছ বিক্রি করতে থাকো ওখানে। নিশা এখানে আছে? হ্যাঁ এখানেই আছে, কোথায়? ওইদিকে। আচ্ছা, তুমি আমার সাথে কোনো গেম খেলছো না তো? আমি গেম কেন খেলবো? আমি বললাম না ওইদিকে আছে, আপনি নিজেই গিয়ে চেক করে নিন না। নিশা, 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 তুমি আমাকে পল্লবী, যোগিতা, তুমি? হ্যাঁ আমি। নিশা কোথায়? নিশার নিকুচি করেছে। কি? যদি নিশার কিছু হয় না তাহলে যোগিতা, নিচে নামাও, আমাকে নিচে নামাও। শুনতে পাচ্ছ না?
এটা তুমি ঠিক করছো না। যোগিতা, নিচে নামাও আমাকে। মাছ 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 এই যে মাছ আলা দাদা, দাঁড়াও দাদা, আরে দাঁড়াও। মাছ আরে দাদা, আমি অনেক দূর থেকে দৌড়ে আসছি। বইয়ের থেকে দূরে পালাচ্ছ? তুমি কি করে জানলে? কি কি মাছ আছে? আরে বাদ দাও না, আগে গেল রেখে একটু দম নি বাবা, হাঁপিয়ে গেছি তো, একটু দম নিয়ে নি। জিজ্ঞেস করো না। হ্যাঁ এক্ষুনি জিজ্ঞেস করছি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। একটা কাজও ঠিক করে করতে পারো না। আরে জিজ্ঞেস করছি, দাঁড়াও। দাদা, মাছ পাওয়া যাবে? কেন, আমি কি এখানে কপি বিক্রি করছি নাকি? চোখে দেখতে পান না? এই আর কি করছে দেখো। দাম জিজ্ঞেস করো। আরে হ্যাঁ, আচ্ছা দাদা, মাছ কত করে? 1800 টাকা করে কিলো লাগবে। এটা কতগুলোর দাম? 1 2 3 4 5 500। পাঁচটা? এত দূর থেকে নিয়ে এসেছো এইটা বলে যে এখানে মাছ সস্তায় পাওয়া যায়, আর এখানে বিয়ে করাটাই ভুল হয়েছে আমার। রাখো তোমার মাছ। আরে শোনা আমার কথা শোনো। আরে শোনো, মাছ কিনবে তো, মাছ কিনে দেবো আমি। মাছ, দামি মাছ, কম দামে। ও মাছ ওলা, মাছ দেবে নাকি? আরে কেন দেব না, নিলে অবশ্যই দেব। ফ্রিতে দেবে? আরে ফ্রিতে তো আমি আমার বাবাকেও দেব না। কি বাজে বকছো তুমি? তাহলে একটা কাজ কর, এই মাছ না তোর বউকে খাইয়ে দে, কেননা আমার কাছে না রুটি খাওয়ারও পয়সা নেই। তাহলে কি করে মাছ খাবে? কাজ করলে তারপরে ফ্রিতে পাবে। কাজ করেছো তুমি? আরে ভাই, কোথায় ও? ওর ব্যাপারে তুমি জানতে পারলে কিছু? ফ্রিতে আমি মাছ বেচি না। চলো যাও এখান থেকে, যাও। ফ্রিতে মাছ খেতে এসছে। আচ্ছা শোনো না, এই ওই জন্য কথাই আছে না, পুলিশওয়ালাদের না বন্ধুত্ব ভালো না শত্রুতা। আরে শোন না ভাই, মাছ, দামি মাছ, কম দামে। আরে বৃষ্টিতে মাছ পেলে কি করে? আরে স্যার, যেখান থেকে হোক আমি পেয়েছি। আপনার লাগবে? না, নেব না। আরে নিয়ে নিন না স্যার, সস্তায় দিয়ে দিচ্ছি। ওই দামোদর পট্টি আছে লিফটে, ওখানেই আছে 35 নম্বরে। আরে বললাম না যে নেব না। আরে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। মাছ মাছ চাই না, চলে যাও এখান থেকে। পমফ্রেট, ভোলা, মাছ। বললাম না তোর মাছ চাই না। আরে খুব ভালো ভালো মাছ আছে, পমফ্রেট, ভোলা। তোর মাছের তো আমি। আরে নিন না দাদা, খুব ভালো ভালো মাছ আছে, পমফ্রেট, ভোলা। তুই যদি না যাস না এখান থেকে, তোর পা ভেঙে দেবো আমি। না দাদা, পা ভেঙে দিও না। পা না থাকলে হাঁটবো কি করে? আপনি মাছ নিন না, খুব ভালো মাছ। এই, তোকে কোথাও দেখেছি মনে হচ্ছে। তুই মাছ বেলাই তো, কোথাও তো দেখেছি তোকে। তোর মাথার খুলি একেবারে উড়িয়ে দেবো। হট! হাত উপরে। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপার। সিআইডি, জেল থেকে বেরিয়ে খুন করতে শুরু করেছিস। দয়াকে কি করেছিস বল? দয়া নিজেকে সিআইডির সৎ অফিসার বলে। অনেক বড় অপরাধ লুকিয়ে রেখেছে ও। অপরাধ লুকিয়েছে? কি বাজে বকছিস তুই? কোন অপরাধ? আপনারা আমাকে এনকাউন্টারে ধরেছিলেন। ব্যাস ব্যাস, অনেক হয়েছে তোর খেলা। আর তুই কোনো লুট করতে পারবি না। দেখ, দুটো লোক এখানে মাটিতে পড়ে আছে, আর কিছু পালিয়ে গেছে। তোর ভাইও পালিয়ে গেছে। তোর ওই বন্ধুও পালিয়ে গেছে। ওটাকেও ছাড়বো না, মাটিতে পুঁতে দেবো।
এই রকম সাংঘাতিক লোকের বেঁচে থাকা উচিত নয়। তাহলে তুই ওকে একা মারবি? যেখানে পাবো সেখানেই গুলি করে দেবো। এই, হিম্মত থাকলে সামনাসামনি কথা বল। সিআইডি অফিসার বলে নিজেকে। এই সিআইডি অফিসার বলে তুই এখনো বেঁচে আছিস, না হলে তুইও এখনই গেছিলি। আমার ভাইয়ের যদি কিছু হয় না তাহলে দেখে নিস। হট! তারপরে দয়া আমার ভাইকে মেরে ফেলেছে আর ওর বডি জঙ্গলে পুঁতে দিয়েছে। এসব তোকে কে বলেছে? তোর সঙ্গীরা বলেছে? হ্যাঁ, আর তখন থেকে আমি জ্বলছি বদলার আগুনে। সব বাজে কথা। দয়া আমাদের সঙ্গে ছিল। তোর ভাইকে তোর বন্ধু মেরেছে, আর তোরা যে টাকা লুট করেছিলি সেগুলো নিয়েও পালিয়ে গিয়েছে। মিথ্যে কথা। এটাই সত্যি। তোর টাকায় ফুর্তি করছে তোর বন্ধু। আর কিছুদিন আগে আমরা তোর ভাইয়ের লাশও পেয়েছি। ভাইয়ের লাশ পাওয়া গেছে। তোর বন্ধু কোথায় তুই নিশ্চয়ই জানিস। জানি, সব বলে দিচ্ছি আমি। ও আমার ভাইকে মেরেছে, আমি ওকে ছাড়বো না। ছাড়বো না তো আমরা ওকে। তুই খুন করেছিস, তার শাস্তি তুই পাবি। এই দড়ি ছিঁড়ে ফেলার আগে আমাদের কিছু করতে হবে। একে একে ওটাই খাইয়ে দে। খাইয়ে দেবে সেইভাবে যেভাবে পার্টিতে আমার ড্রিঙ্কে মিশিয়েছিলে? হোয়াট? মানে তুমি সব জানতে? আমি সব জানতাম। আমি ওই ড্রিঙ্কটা খাইনি। মানে সবকিছু ড্রামা ছিল? হ্যাঁ, ড্রামা ছিল। আমাদের কিছু করতে হবে। ওই ওই দড়িটা টান। এই যে, আমি যদি চাই তাহলে তোমাদের হাড়গুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি। এবার বলো, নিশার মৃত্যুর নাটক কে শুরু করেছিল? কে করেছিল? আমরা কিছু করিনি। আমরা কিছু কিছু করনি? আর ওই মেয়েটা কবিতা, ওর ওই লাশের ভেতরে চিঠিটা কে রেখেছিল? কিছু করিনি। আমি জানি না। আমি জানতাম নিশা অনেকদিন আগেই মারা গেছে। কবিতার পেটের মধ্যে ওই চিঠিটা কে রেখেছে? ছেড়ে দে এদেরকে। তুমি? হ্যাঁ, আমি। তোর জন্য জঙ্গলে কবর খুঁড়ে এসেছি আমি। একে গাড়ির ডিকিতে তুলে দিস, তারপর একে পুঁতে দেব, কাকপক্ষীও টের পাবে না। দয়া, তোর জন্য আমি ডার্ট গান এনেছি। এক ঝটকায় পড়ে যাবি। তোর সাথে সেটাই করব যেটা তুই নিশার সাথে করেছিলি। তোমার সঙ্গে নিশার কিসের সম্পর্ক? নিশা নিশা আমার দিদি ছিল। ও তোর জন্য মরে গেল, তোর ভালোবাসার জন্য মরে গেল। আমার জন্য মারা গেছে? কিন্তু আমি তো ওকে কোনোদিনই ভালোবাসিনি। আমরা ভালো বন্ধু ছিলাম, আর কলেজের পরে আমি তোর সঙ্গে দেখাও করিনি। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস তুই, মিথ্যে। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আজ তোকে আমি শেষ করবই। শীতল, মার ওকে। ছাড়িস না ওকে। যেই এই বেহুশ হয়ে যাবে, তারপরই গাড়ির ডিকিতে তুলে দিবি। এর অস্তিত্বটাই আমি পুরোপুরি মুছে দেব। আর ও মাটির 10 গজ নিচে শোবে এরপর। এসব জিনিসে আমার কিছু হয় না। কবিতার খুন কেন করেছিস তুই? বল। থামো। খবরদার আমার মেয়েকে কিছু করেছো তো? তাহলে এসে গেছেন আপনি? আপনার অপেক্ষাতেই ছিলাম। কলেজে পিয়ন, আর এখানে জল্লাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পিয়ন, কিন্তু একজন বাবাও বটে। এখনো পর্যন্ত ভুলতে পারিনি আমি যে আমার মেয়ে নিশা তোমার ধোকা দেওয়ার কারণে মরে গেছে, আত্মহত্যা করেছে সে। মেয়ের মৃত্যুর শোকে আর জানি না কি কি করবে তুমি। হ্যাঁ,
শীতল, জিজ্ঞাসা করো তোমার বাবাকে, ওই মেয়ে কবিতা, ওর খুন কে করেছে? বাবা কি করেছিলে তুমি? মা, ভুল করে হয়ে গিয়েছিল, কিন্তু তুমি এর কথা শুনবে না। এ তো মৃত্যু পথযাত্রী। কলেজে পিয়নের চাকরি করার আগে ও কি কাজ করতো জিজ্ঞাসা করো ওকে। বাবা কি কি করতে তুমি? আমি বললাম না এর কথায় কান দিও না। এবার দয়া, তুই মরবার জন্য তৈরি হয়ে যা। ডাকাত, ডাকাত ছিল তোমার এই বাবা। কি বাবা? ও আর ওর বন্ধু রাজেন, এরা দুজনে মিলে একটা ডাকাতি করেছিল। ও তো জেলে আছে, সমস্ত টাকা হাতিয়েছে তোমার বাবা। এবার আর তুই বাঁচবি না, এবার তোকে মরতেই হবে। এই, ধরো কে? দয়া, মাই গড দয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ঘুম 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 আসছে। ঘুম? ঘুম? স্যার দয়ার ঘুম পাচ্ছে। শুধু ঘুমই আসছে তো? স্মৃতি চলে যাচ্ছে না তো আবার? স্যার 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 মনে আছে স্যার। মনে আছে? তাহলে যখন বিউরোতে আসবে তখন বলবে যে তোমার কোন কাকা আছেন যিনি ধুতি পরেন। এই দেখো গেছে। ঘুমিয়ে পড়েছে। তুমি ললিত আর শীতল দয়ার মতন সৎ এবং কর্তব্যপরায়ণ সিআইডি অফিসারের সাথে প্রতিশোধ নিতে গিয়ে ওকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে, আর একজন নিরীহ মেয়ের প্রাণও নিয়ে নিলে। তোমাদের তো কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, হয়তো ফাঁসি।